হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো গরু গোশত রান্না করা। তো প্রথমে হাঁড়িতে তেল দিলাম, তো তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর গরু গোশত দিচ্ছি। গরু গোশত দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালো করে গরু গোশতটা নেড়ে নেব। তো গরু গোশতটা বেশ আমার ভালো করে নাড়াচাড়াও হয়ে গেছে। আর ভালো করে নাড়াচাড়ার পর ঢাকনা চাপা দেবো। ঢাকনাটা চাপা দিলাম, এটা ভেজে রাখা আলু গরু গোশততে দেবো। আর এদিকে ভাত হচ্ছে। তো 10 মিনিট হয়ে গেল। এবার ঢাকনাটা খুলে দেখলাম বেশ গরু গোশত থেকে বেশ পানি বার হয়েছে। তো পানিটা কমার জন্য আমি ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনাটা চাপা দেবো। তো ঢাকনাটা চাপা দিলাম। আবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম বেশ পানি কমে গেছে। তো বেশ পানি কমে গিয়ে তেল ছাড়া মতো হয়ে গেছে। তো এবার আদা বাটা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। তো তারপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো সমস্ত মশলা একসঙ্গে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে মশলাটা ভালো করে কষে আবার পানি দেব। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আবার ঢাকনাটা চাপা দেব। তারপর 20 মিনিট পরে আবার দেখব। এদিকে ভাত প্রায় হব হয়ে গেছে। তো 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম। তো বেশ নেড়েচেড়ে নিচ্ছি আবার ভালো করে। আবার ঢাকনাটা চাপা দিয়ে তারপর ফের 10 মিনিট পরে ঢাকনাটা আবার খুলে দেখলাম। তো আমার প্রায় হয়ে গেছে। তো আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকনাটা চাপা দেবো। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। এটা ডিমের কারি করেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। আর এটা পুচকু আর পুচকুর আপির জন্যে একটু বিরিয়ানির মতো করা হচ্ছে, যেহেতু বিরিয়ানি খুব ভালোবাসে তো ওই জন্যে। তো সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি। তো আবার ঢাকনাটা খুলবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো। খুলে নেড়েচেড়ে নেওয়ার পরে হয়ে গেল আমার গরু গোশত রান্না করা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করছো না কেন? হ্যাঁ,